খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগাল। খেলা শেষ ইসরায়েলের। ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে রাষ্ট্রপতি ও সংসদের সঙ্গে আলোচনা করবে পর্তুগালের সরকার। বৃহস্পতিবার এমন ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। ঘোষণায় বলা হয়, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া বিবেচনায় রয়েছে এবং এ প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সময়। ইতোমধ্যেই ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা এই বছরের শেষ নাগাদ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গাজা সংকটে ইসরায়েলের ওপর চাপ বাড়ানো এবং দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করতেই এমন উদ্যোগ নিয়েছে পশ্চিমা এই দেশগুলো। অন্যদিকে ইউরোপে ফিলিস্তিন স্বীকৃতির পক্ষে জনমত বাড়লেও জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেছেন, এখনই স্বীকৃতি দেওয়াটা সময়ের আগেই হয়ে যাবে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়া অবিলম্বে শুরু করা উচিত। এক বিবৃতিতে ওয়াডেফুল বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমঝোতা হচ্ছে একমাত্র পথ যা দুই পক্ষের মানুষকে শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বাঁচার সুযোগ দিতে পারে। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক সিদ্ধান্তকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই দেশগুলোর কারণেই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই। রুবিও আরও বলেন, ইসরায়েল সম্মতি না দিলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়। তারা, পশ্চিমা দেশগুলো, বলতে পারে না সেই রাষ্ট্র কোথায় হবে, কে সেখানে শাসন করবে, তারা কোনো স্পষ্ট রূপরেখাও দিতে পারে না। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।